সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব কারেকশন অফ সেন্টেন্স। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝি নিই। হ্যাঁ বন্ধুগণ, এর উপর ইতিমধ্যে 3টি ক্লাস দেওয়া হলো কারেকশন অফ সেন্টেন্স কিভাবে হবে, কোন কোন ক্ষেত্রে ভুল হয়, সে সকল বিষয়গুলো নিয়ে। আজকে এর উপর চতুর্থ নম্বর ক্লাস থেকে আমরা শিখব। এখান থেকে আমরা শিখব। আজকের আলোচনা হলো যে 8 থেকে আমরা 12 পর্যন্ত নিয়মগুলো ভেঙে ভেঙে বুঝবো। তাই আসুন পুরো ভিডিওটি দেখি, একে একে বিষয়গুলো জেনে নিই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওতে খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির ওপর ইতিমধ্যে 400-র অধিক ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে। এছাড়া যারা ভিডিও লেকচার নিতে চান তারা পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারেন। তাই কমেন্টস বক্সে কমেন্টস করে রাখুন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন মূল আলোচনা। আমরা শিখতেছি কারেকশন অফ সেন্টেন্স। 8 থেকে আমরা বাকিগুলো শিখবো। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন, একে এক আমরা শিখবো। যেমন লক্ষ্য করেন, এখানে 1/3, 1/4, 2/3, 3/4 এদের পরে যদি কাউন্টেবল নাউন বসে, অর্থাৎ ব্যক্তি, বস্তু, প্রাণী, গাছপালা ইত্যাদি, তাহলে প্লুরাল ভার বসবে। কিন্তু আনকাউন্টেবল থাকলে সিঙ্গুলার ভার বসবে। তো মূল কথা হলো, এখানে যতগুলি শব্দ আছে এদের শব্দের পরে যদি কাউন্টেবল গণনা করা যায় তাহলে প্লুরাল হবে, আর যদি গণনা করা যায় না তাহলে সিঙ্গুলার হবে। তো লক্ষ্য করেন, 1/3 অফ দ্য ওয়ার্ক, কাজের 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ বন্ধুগণ, কাজটি তো সিঙ্গুলার এমনি, তারপরে তার থেকে 3 ভাগের 1 ভাগ গণনা করা যায় না। হ্যাভ বিন ফিনিশড, শেষ হয়েছে। কিন্তু এখানে হ্যাভের জায়গায় কি হবে? হ্যাজ হবে। যেহেতু এটা সিঙ্গুলার এবং গণনা করা যায় না, এখানে হ্যাজ বিন ফিনিশড হবে। তারপরে 1/3 অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ বন্ধুগণ, ছাত্রদের 3 ভাগ। ছাত্র হলো 30 জন, এর মধ্যে 3 ভাগের 1 ভাগ হলো 10 জন। 10 জন কাউন্ট করা যায়, সেহেতু এখানে হ্যাজ পাস ইন দ্য এক্সাম, এই জায়গায় কি হবে? হ্যাভ পাসড ইন দ্য এক্সাম। হ্যাঁ বন্ধুগণ, ছাত্রদের 3 ভাগের 1 ভাগ বলতে ধরে নেন 30 জনে 10 জন, তাই এটা প্লুরাল, তাই এখানে হ্যাভ হলো। এখন আসেন 2/3 অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের 3 ভাগের 2 ভাগ। হ্যাজ ডান ওয়েল, ভালো করেছে। তো এখানে উত্তরটি হবে 2/3 অফ দ্য স্টুডেন্টস হ্যাভ ডান ওয়েল, ছাত্রদের 3 ভাগের 2 ভাগ ভালো করেছে। তো বন্ধুগণ, ছাত্র হলো 300, এখানে 200, 3 ভাগের 2 ভাগ হলো 200 জন ছাত্র ভালো করেছে, 100 জন ভালো করেনি, এইভাবে বুঝতে হবে। তাই এখানে হলো, এখানে হ্যাজের জায়গায় হ্যাভ হলো, আর এখানে থার্ডের জায়গায় থার্ডস হলো। আমরা জানি যে 2/3, অর্থাৎ বন্ধুগণ এখানে 2/3, 3/3, 4/3 এখানে মানে এইভাবে থার্ডের আগে যদি সংখ্যা থাকে তাহলে এখানে কি হবে? এস যোগ করতে হবে। এখন আসুন 9 নাম্বার, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, অর্থাৎ অর, নর, বাট অলসো এদের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী অক্সিলিয়ারি ভার বসবে বা মূল ভার বসবে। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করুন, আইদার সাদিয়া অর হার ব্রাদার আর উইক ইন ইংলিশ, হয়তো সাদিয়া না হয় তার ভাই ইংরেজিতে দুর্বল। তো বন্ধুগণ, দুজনের মধ্যে এখানে মনে হচ্ছে দুইটি শব্দ দিয়ে প্লুরাল, আসলে না, হয়তো সাদিয়া দুর্বল না হয় তার ভাই দুর্বল। এখানে বুঝিয়ে দেওয়া হলো একজন, তাই অরের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী কি হবে? ইজ হবে। এটা জাস্ট অর্থ অনুযায়ী বুঝতে হবে। এখন আসুন, আইদার সাদি ইমাম অর হিজ ফ্রেন্ডস, হয়তো সাদি ইমাম না হয় তার বন্ধুরা ওয়াজ প্রেজেন্ট, তারা উপস্থিত ছিল। এখানে অরের পরে হিজ ফ্রেন্ডস আছে প্লুরাল, তাই এখানে অর বসলো। হয়তো সাদিমাও উপস্থিত ছিল, নতুবা তার বন্ধুরা উপস্থিত ছিল। এখন আসুন, নট অনলি রোহান বাট অলসো আদনান হ্যাভ ডান ওয়েল, হয়তো রোহান কাজটি ভালো করেছে, না আদনান ভালো করেছে। তো এখানে উত্তরটি হলো মানে শুধু রোহানই ভালো করেনি, আদনানও ভালো করেছে, বিষয়টা বোঝানো হলো। তো উত্তরটি হবে নট অনলি রোহান বাট অলসো আদনান হ্যাজ ডান ওয়েল, শুধু রোহানই ভালো করেনি, আদনানও ভালো করেছে। এখন আদনান অনুযায়ী হ্যাজ হলো। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী পৃষ্ঠা আসুন, আমরা বাকি অংশ বুঝবো। 10 নাম্বার, লক্ষ্য করেন এখানে যে one of, two of, few of, many of, most of, as well as, with, together with, along with, in or in addition to, accompanied by, except, including ইত্যাদি দ্বারা কোনো বাক্য গঠিত হলে এদের প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হবে? অক্সিলিয়ারি ভার বসাতে হবে বা মূল ভার্ব বসে।
লক্ষ্য করেন এখানে ইভান অ্যাজ ওয়েল এজ হিজ সিস্টার্স হ্যাভ ডান ওয়েল। ইভান এবং তার বোনেরা ভালো করেছে। এখানে বোঝানো হলো যে ইভান অ্যাজ ওয়েল এজ তার সিস্টার্স, অর্থাৎ ইভান তার বোন সহ ভালো করেছে। এখানে বোঝানো হলো ইভান ভালো করেছে, তার বোনেরা ভালো করেছে, এখানে বোঝানো হলো। এখানে মূল কথা হলো ইভান অনুযায়ী হ্যাজ হলো। এখন তার টিচার অ্যাকম্পানিড বাই হিজ স্টুডেন্টস, শিক্ষক ছাত্রদেরকে নিয়ে আর গোয়িং টু পিকনিকে যাচ্ছে। তো মনে হচ্ছে শিক্ষক ছাত্রদের সাথে পিকনিকে যাচ্ছে, এটা প্লুরাল মনে হচ্ছে, কিন্তু আসলে না, এটা হলো সিঙ্গুলার। তাই শিক্ষক ছাত্রদের সাথে আজকে বনভোজনে যাচ্ছে, ছাত্রদের সাথে সঙ্গ দিয়ে বনভোজনে যাচ্ছে, এটা হবে। এখন আসুন 11 নম্বর নিয়মটি আমরা শিখব। এখানে লক্ষ্য করেন সাবজেক্ট দুজন হলে, যেমন তুমি এবং সে, বা তুমি এবং আমি, বা সে এবং আমি হবে। তবে সাবজেক্ট তিনজন হলে এখানে থার্ড পারসন, সেকেন্ড, থার্ড এবং ফার্স্ট পারসন হবে। কিন্তু মন্দ ক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটা এইভাবে হবে। কারণ ইংরেজটা বিনয়ী জাতি, তাই তারা নিজেদের দোষ প্রথম স্বীকার করে। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন তুমি এবং সে হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম। লক্ষ্য করেন তুমি এবং সে কাজটি করেছে। আর একটা তৃতীয় নম্বর হলো তুমি, সে এবং আমি, অর্থাৎ ইউ, হি অ্যান্ড আই হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম। তুমি, সে এবং আমি। তো লক্ষ্য করেন বন্ধুগণ, আপনি যদি কারোর সাথে কথা বলেন, যার দিকে তাকাবেন তাকে কিন্তু তুই, তুমি, আপনি বলবেন। তারপরে কিন্তু তৃতীয় জনের দিকে তাকাবেন, সাতের জনের ইংরেজিতে হলো সে। তারপর নিজের নামটি উল্লেখ করতে হয়, অর্থাৎ তুমি, সে, আমি। এটা হলো মূল বিষয়টা, হলো তুমি, সে, আমি কাজটি করেছি। অর্থাৎ আপনাকে খেয়াল করতে হবে, যখন সাবজেক্ট দুজন হয় তাহলে সেকেন্ড এবং পরবর্তী শব্দটি হবে। আর যদি সাবজেক্ট তিনজন হয় তাহলে তুমি, সে, আমি এইভাবে হবে। আর যদি মন্দ কিছু বোঝায় তাহলে আই, ইউ, হি আর রেসপন্সিবল ফর দিস গিল্ট। আমি, তুমি এবং সে এই অপরাধের জন্য দায়ী। হ্যাঁ বন্ধুগণ, এই বিষয়টি একটু খেয়াল করে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আর যা কিছু শিখবেন বাংলা নিয়মের আলোকে শিখবেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এখন আসেন দেয়ার এবং হিয়ার, কোথাও কোনো কিছু আসবার নেই অর্থে দেয়ার হিয়ার দিয়ে বাক্য শুরু করতে হয়। তো সেখানে দেয়ার এবং হিয়ার এর পরবর্তী নাউন অনুযায়ী ভার বসে। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন দেয়ার আর এ কলেজ ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি কলেজ আছে। হ্যাঁ বন্ধুগণ, এখানে দেয়ার ইজ এ কলেজ ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি কলেজ আছে। অর্থাৎ পরবর্তী নাউন অনুযায়ী কিন্তু ভার বসবে। দেয়ার ইজ মেনি কলেজেস ইন আওয়ার ডিস্ট্রিক্ট। হ্যাঁ বন্ধুগণ, দেয়ার আর মেনি কলেজেস ইন আওয়ার ডিস্ট্রিক্ট। হ্যাঁ বন্ধুগণ, আপনারা এটি খেয়াল করবেন যে দেয়ারের পরে পরবর্তী নাউন অনুযায়ী কিন্তু এখানে অ্যামেজার, ওয়াজার, হ্যাভ, এসের যা কিছু বসানো সেগুলো বসবে। হ্যাঁ বন্ধুগণ, এই বইতে, অর্থাৎ খান মেথড পাবলিকেশনে এই বইতে দেয়ারের ব্যবহার দেওয়া আছে। একসাথে দেয়ার দিয়ে 48 ভাবে পড়া যায়। যেমন দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, দেয়ার হ্যাজ বিন, দেয়ার হ্যাভ বিন। এইভাবে আমরা দেয়ার উইল বি, দেয়ার শেল বি, দেয়ার ক্যান বি, কুড বি, মাইট বি, এগুলো বসে একসাথে 48 ভাবে পড়া যায়। তাই আপনারা যদি দেয়ারের ব্যবহার পরিপূর্ণভাবে শিখতে চান তাহলে সেখান থেকে ভিডিওটি দেখে নেন এবং উক্ত ভিডিওটি দেখে আপনারা শিখে নিতে পারবেন পরিপূর্ণভাবে। হ্যাঁ বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা শিখব এরর্স অফ নাউন কোথায় কোথায় বসে। আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।